শীতের সকাল, চারিদিকটা ঘন কুয়াশায় আচ্ছন্ন। মনে হচ্ছে কে যেন সাদা চাদর দিয়ে চারিদিকটা ঘিরে রেখেছে। হাতে এক কাপ চা নিয়ে মনে পড়ে গেল গত বৎসরের দার্জিলিংয়ের বেড়ানোর কথা। আমি সঞ্জনা, আপনারা দেখছেন রন্ধন বিচিত্রা। আমাদের আজকের রেসিপি মশলা চা। রেসিপিটি দেখার জন্য সঙ্গে থাকুন। মশলাদার চাটা বানানোর জন্য এখানে একটা সসপ্যান নিয়েছি। এখন এক কাপ চা আমি তৈরি করব আমার জন্যই। এই চাটা তৈরি করার জন্য এখানে এক কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা সসপ্যানে দিয়ে দিচ্ছি। এক কাপ চায়ের জন্য এখানে 1.5 কাপ দুধ নিচ্ছি। চাটা যখন ফুটতে শুরু করবে তখন এটা কমে 1 কাপই হবে। গ্যাস অন করে সসপ্যানটা বসিয়ে দিচ্ছি। দুধটা 2-1 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে দুধ বের করে চা করবেন না। সেই ক্ষেত্রে চাটা যখন আপনারা তৈরি করে নেবেন চায়ের মধ্যে একটা সর পড়ে যায়, খেতে ভালো লাগবে না। তো ফ্রিজ থেকে দুধটা বের করে 3-4 মিনিট রেখে দেবেন, তারপরে চাটা তৈরি করবেন। এখন দুধের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি 1 কাপ চা করব, সেক্ষেত্রে আমি এখানে 1.5 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা এখানে দিয়ে নেবেন। এই দুধ চায়ের টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে আমি বার্ডলিবের গুটি চা ব্যবহার করব। এতে চায়ের লিকারটা খুব ভালো হয় আর এর সুগন্ধিটাও বেশ ভালো আসে। তো আপনারা এই চাটাই ব্যবহার করবেন। এটার সাথে দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই স্টেজে গুটি চা পাতাটা ব্যবহার করতে হবে। এখানে 1 চামচ গুটি চা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা কেমন লিকার খাবেন সেই অনুযায়ী এখানে চা পাতাটা ব্যবহার করবেন। চা পাতাটা দেওয়ার পর 2-1 মিনিট আবার ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না গাঢ় লিকারটা বেরোচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিচ্ছি। বার্ডলিবের এই গুটি চা পাতায় লিকারটা দেখুন কি সুন্দর এসছে আর গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। আপনাদের হাতের কাছে যদি বার্ডলিবের গুটি চা পাতা না থাকে তাহলে আপনারা অন্য কোনো চা পাতা ব্যবহার করতে পারেন। এখন এই স্টেজে কিছু মশলা এখানে অ্যাড করব। এখানে নিয়েছি একটা এলাচ, 2টো লবঙ্গ, ছোট ছোট 3টে দারচিনি আছে, আর নিয়েছি 2টো গোলমরিচ আর একটি ছোট তেজপাতাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি সামান্য একটি মৌরি। এটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। এখন এটা চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর ভালোভাবে চায়ের সাথে এটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর 2 থেকে আবার 3 মিনিট এটা ফুটিয়ে নেব। চায়ে মশলাগুলো অ্যাড করার পর কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমাদের মশলাদার চা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। চাটা এখন কাপে ছেঁকে নিচ্ছি। চায়ের চল প্রধানত চীন ভারতবর্ষে হয়েছিল। তখন সাধারণত লিপটন গ্রিন টি এর চল ছিল।
ধীরে ধীরে এই টেস্টটাকে বাড়ানোর জন্য দুধ, চিনি, বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। আজকের আমার এই মশলাযুক্ত চায়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।